আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য তিনি বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, কোনটা দেন নাই? সবকিছু দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি একটা চাল, একটা গম, এক ফোঁটা পানি তৈরি করতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে যদি একটু মাফ চাও তাহলে তোমাকে 4টি বিষয় আল্লাহ ফ্যাসিলিটি দিবেন। কয়টা? 4টি বিষয়ের মধ্যে একটি হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি মুষলধারে যতটুকু দরকার যাতে জমিটা ভিজে যায়, চাষের উপযুক্ত হয়, তা তিনি করে দিবেন, যাতে তোমরা বন্যায় উপনীত না হও, বন্যায় যেন পতিত না হও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলেন তোমাদেরকে তিনি প্রচুর সম্পদ দিবেন, যে সম্পদের জন্য তুমি পাগল হয়ে এখন আমেরিকা যাও, পাগল হয়ে কানাডায় যাও, পাগল হয়ে তুমি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় যাও। আল্লাহ বলেন তুমি আল্লাহকে ডাকো, তোমার ঘরে উত্তর কোরিয়া এসে যাবে, তোমার ঘরে আমেরিকা, ইউরোপ চলে আসবে। সম্মানিত সুধী, হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার দিল্লির একজন এত বড় ওলি, এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের বিশ্বাস রিজিক আল্লাহর হাতে, ইবাদত করব তার। তিনি আমার হায়াত যেমন দিয়েছেন, রিজিকও তার হাতে রেখে দিয়েছেন। রিজিক, হায়াত, মওত, রিজিক, দৌলত সবগুলোই তার হাতে। আপনার কাজ হচ্ছে বন্দেগী করা, আর তার কাজ হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখা, আপনার রিজিক ঠিক মতো পরিবেশন করা। সুবহানাল্লাহ। হযরত নূহ নবী বললেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে প্রচুর সম্পত্তি দিয়ে দিবেন এবং সন্তান দিয়ে দিবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন তোমাদের দেশ। কথা বুঝতে পারছেন? এবং নদ নদী দিয়ে দিবেন যাতে করে তোমাদের পানিগুলো চলাচল করতে পারে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সম্মানিত সুধী, এইগুলো সব ভালো কথা ছিল। মানুষ এখন মন্দের দিকে ঝুঁকে বেশি। মন্দ বলতে গেলে সুদ, ঘুষ, একদিন এসে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। নূহ নবী তার যুগে তিনি শুধু একটা কথাই বলছিলেন যে আল্লাহ ছাড়া আর কারো দিকে তোমরা যাই না। কিন্তু শেষ পর্যন্ত সারা জীবন 950 বছর প্রচার করতে করতে তিনি তার ভক্ত পেয়ে গেলেন কত? 80 জন ভক্ত। মন খারাপ। পৃথিবীর মধ্যে 2 জন নবী ছিলেন খুব হিটেড পার্সন। 2 জন নবী ছিলেন জালালি মেজাজের, আর 2 জন নবী ছিলেন জামালি মেজাজের। জালালি মেজাজ মানে গরম মেজাজ। তার মধ্যে একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম উনি যখন রেগে যেতেন তখন মাথার টুপি পরে যেত। আর হযরত নূহ নবী তিনিও ছাড়েন নাই। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একজন কাফেরকে আপনি ছাড়বেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি একজন কাফেরকে আপনি ছেড়ে দেন তাহলে সে আরো 10 জন মুসলমানকে নষ্ট করে ফেলবে। কাজে কাফেরের কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নূহ তুমি কি বলবে? আল্লাহ বলছেন, তাহলে আমি গজব দিয়ে দেই, পুরো পৃথিবীতে পানিতে আমি বন্যা করে দেই, পুরো পানিতে আমি ঢেকে দেই। গোটা জগতে বন্যায় পানিতে সব ঢেকে গেল। কিন্তু একজন বুড়ি মা, একজন বৃদ্ধ মহিলা, আল্লাহ তাআলা নূহ নবীকে এর আগে থেকে বলেন, ইয়া নূহ আসনিসনাইল ফুলকা, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম তিনি নৌকা বানালেন, নৌকা তৈরি করলেন। তার গ্রামের যত মহল্লার আশপাশের সব মানুষ এই নৌকায় সব পায়খানা করা শুরু করল।
পুরা নৌকা শেষ। চিঠি হযরত নূহ নবী বানালেন, নবীর হাতে তৈরি নৌকা, কথা বলেন। আর সেই নৌকায় যদি কেউ পেশাব পায়খানা করে, আল্লাহ কি বরদাস্ত করবেন? শেষ পর্যন্ত এই মাল মশলা কেমনে পরিষ্কার করবে, কথা বলেন। এই নৌকার মাল মশলা পরিষ্কার করাটা বিপদ। আল্লাহ বলছেন, তোমরা যারা এই কাজ করেছো তোমাদের দিয়ে পরিষ্কার করো। একজন কুষ্ঠ রোগী, গায়ের মধ্যে যার কুষ্ঠ বেদি, এই লোকটা ওখানে পায়খানা করতে গিয়ে উল্টাইয়া নৌকার ভিতরে পড়ে গেছে। এই পেশাব পায়খানার জায়গাতে পড়ে যাওয়ার পরে যখন উপরে উঠছে, উপরে উঠার পরে ধুয়ে দেখে তার কুষ্ঠবেদী নাই। চতুর্দিকে প্রচার হয়ে গেল যে ওই নৌকায় যা আছে এটা ঔষধ, এটা মেডিসিন। অতএব যে এখানে লাফাবে, যে এখানে ডুবাবে, গায়ে লাগলে ওই মেডিসিন দিয়ে সে পবিত্র হইতে পারবে। একের পর এক লাইন দিয়ে শেষ পর্যন্ত ওই যে মুছে নিলে এটাও আর বাকি নাই। কে পারেন? আরো জোরে বলেন, কে পারেন? আল্লাহর এই ক্ষমতা মানুষ বিশ্বাস করে। আল্লাহ বলছেন, ওয়াকুল্লান আখাযনা বিযানবিহি, আমি পৃথিবীতে কোনো পাপীকে কখনো ছাড়ি না, কোনো অপরাধীকে কখনো আমি ছাড় দেই না, আমি ছেড়ে দেই না। কোনো অবস্থাতেই কোনো অপরাধীকে আমি ছেড়ে দেই না। আমহিলহুম রুয়াইদা, কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ বলছেন, ওমিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, নবীর কথা যে মানে নাই, আল্লাহর কথা যে মানে নাই, সেই সম্প্রদায়ের উপরে আমি আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে মেরে ফেলেছি। ভাইরা, আপনারা জানেন জর্ডানের একদল মানুষ বাস করত, যেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসবাস করতেন। ফিলিস্তিনটা হলো নবীদের জায়গা, সেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসবাস করতেন। লূত আলাইহিস সালামের এই বসতি জায়গায় সেখানে ট্রান্সজেন্ডার ছিল। কি ছিল? আপনি কথা বলছেন না, কি ছিল? ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সপ্তম শ্রেণীতে গত সরকারের আমলে এটাকে রাখা হয়েছিল শরীফ শরীফা গল্প নামে, যেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। জনাব মাহতাব সাহেব এরাকে তিনি ছিঁড়ে ফেলেছেন, যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সরকারের এনসিটিভির ছাপানো একটা বইয়ের পৃষ্ঠা উনি ছিঁড়ে ফেলেন। কত পণ্ডিত বলছে উনি ঠিক করেন নাই, শরীফ শরীফা গল্প ছিঁড়ে ফেললেন কেন? তখন 5 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করার। এই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। 5 জনের মধ্যে 2 জন ছিল আমাদের বিপরীত। 2 জন বলছে এটা চলবে। ট্রান্সজেন্ডার কারে কয়? ট্রান্সজেন্ডার হচ্ছে LGBTQ+, এল হচ্ছে লেসবিয়ান, জিতে হচ্ছে গে। গে মানে পুরুষ পুরুষে বিয়ে করা, নাউজুবিল্লাহ, কথা বলতে হবে। বিতে বাইসেক্সুয়াল, টিতে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কাকে বলে? ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে, সে মনে 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 করতেছে আমি মেয়ে হয়ে গেছি। একটা ছেলে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথা থেকে পা পর্যন্ত যদি চেক করা হয়, কতক্ষণ হাসপাতালে যদি একেবারে বদর করে তাকে যদি চেক করা হয় কাপড় চোপড় বিহীন অবস্থায়, তাহলে সে একটা আস্থা পুরুষ। সে মনে 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 করতেছে আমি একটা কি মেয়ে। এই মেয়ে মনে করার কারণে সে মনে করে যে পুরুষের খাঁচায় মেয়ের মন বন্দী হয়ে আছে। অবস্থাটা হলো এমন যে সেই ছেলেটি যে নিজকে মেয়ে মনে করতেছে, তখন সে বিবাহের জন্য আরেকটা পুরুষকে সে তালাশ করতেছে। সে নিজে পুরুষ, তালাশ করতেছে কি আরেকটা পুরুষ। এই 2 জনের মধ্যে বিয়ে
এটা আমেরিকা, ওই শয়তানের হেডমাস্টার যেখানে থাকে, কথা বল না, এরা এটাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সমকামী পুরুষে পুরুষে বিবাহ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। আমি 42 পৃষ্ঠার বিরুদ্ধে লেখে শরীফ শরীফার এই গল্পটিকে আমি বাতিল করে দিয়েছি, যে কারণে আমার গভর্নরের পদ দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? খবর তো মানুষ জানে না। ট্রান্সজেন্ডার মানে পুরুষে পুরুষে বিয়ে। হযরত লূত আলাইহিস সালামের সময় এই জিনিসটা ছিল। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার মেয়েরা আছে, তোমরা মেয়েদেরকে বিয়ে করো, কিন্তু পুরুষ পুরুষকে বিয়ে করবে কেন? যখন তারা মানে নাই, একজন নবীর কথা যখন মানে নাই, আল্লাহ বলছেন আমি আর তাদেরকে ছাড়ি। আল্লাহ বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বলছেন আমি 9 জন ফেরেশতা পাঠালাম আসমান থেকে। জোরে বলেন কয়জন? 9 জন। আমাদের যেমন দেশ রক্ষা করার জন্য বিজিবি বর্ডারে, আমাদের বর্ডারের যারা পাহারাদার আছেন, বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছেন, বিজিবি সম্মানিত, শুধু ঠিক এমনি করে মিলিটারি সেনাবাহিনী যেমন আমাদের দেশ বহির আক্রমণ থেকে এটাকে মুক্ত রাখার জন্য তারা সজাগ। কথা বুঝতে পারছেন? এরা যেমন আমাদের দেশের বাহিনী, আল্লাহ তাআলার বাহিনী হচ্ছে ফেরেশতারা। কারা? আবার বলেন কারা? ফেরেশতারা। ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলা এক একটি বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর যে কত বাহিনী আছে এটা আমাদের কাছে হিসাব নাই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, এরা কখনো যুদ্ধেও নামে। বদরের যুদ্ধে আমার নবীর সাথে 5000 ফেরেশতা মাথার মধ্যে পাগড়ি বেঁধে নেমে গেছে এবং এমন মাইল মারছে কাফেরদের। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, জীবনে কোনোদিন যুদ্ধ করি নাই, কিভাবে কি করব জানি না, যদি উল্টা পিটায়। আল্লাহ বলছেন না, তোমাদেরকে কোনো অস্ত্র দিব না, প্যাট্রিয়ট দিব না, বরং সৌদি আরবের আসেসা খেজুরের ডাল দিব। এটা হাতে নিয়ে ফাদরিবুহুম ফাওকাল আনা ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ঘাড়ের উপরে মারবা আর গেটটিতে মারবা, হাড্ডিগুলা। সুবহানাল্লাহ কোন না কেন? এর থেকে পুলিশটা রিমান্ডে কোন জায়গায় আঘাত করতে হয় এটা শিখছে কোরআন থেকে। কথা বুঝেন না? কথা বাইর করার জন্য রিমান্ড। ফাদরিবুহুম ফাওকাল আনা, ঘাড়ের উপরে মারবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, বানান মানে জয়েন্টে জয়েন্টে, যেখানে যে হাড়গুলোর জয়েন্ট হয়েছে এখানে পিটাবা। ফেরেশতারা হচ্ছে আল্লাহর বিশাল বাহিনী। অতএব এই বাহিনী যদি কাউকে ধরে বসে, তাকে ছাড়াবার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। তখন 2 জন নবী পৃথিবীর মধ্যে নাম করা। একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সিরিয়াতে 9 জন ফেরেশতা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন মেহমান নওয়াজ, উনি মেজবানি করতেন। উনি মেহমান পাইলেই সকাল দুপুর মেহমান ছাড়া খেতেন না। 9 জন মেহমান আসছে, তাগড়া যুবক। এই যে সামনে বসে আছে যে যুবকরা, এরকম তাগড়া। এদের তো 1 কেজি চালে হবে না, এদের 2-3টা ডিমে হবে না। কথা বল না? এদের 2-4টা মুরগার ঠ্যাঙ্গে হবে না। এদেরকে গামলা ভর্তি দিতে হবে, যাতে করে ওরা 2 হাত দিয়ে সাবাই খাইতে পারে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে 9 জনই যেহেতু তাগড়া যুবক মেহমান, অতএব তিনি তার বাবুর্চিকে বললেন যে এবার আস্তা খাসি ফ্রাই করো। খাসি ফ্রাই বুঝেন নাই? এই খাসি ফ্রাই করা হলো, দস্তরখানে বিছাই দেওয়া হলো চালের রুটি আর খাসির ভুনা।
তিনি ওই সমস্ত 9 জন ব্যক্তিকে, যুবককে ডেকে বললেন, আসেন বসেন খান। ওনারা বসে গেছেন, কিন্তু ওনার মিষ্টি হাসা শুরু করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন। ফাওজাসা ফি নাফসি ফিফা, তিনি ভয় পেয়ে গেলেন যে না জানি নুন কম হয়েছে, নাহলে মশলা ঠিক হয়নি। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তখন ওই 9 জন তারা বললেন যে আমরা মানুষ না, আমরা মানুষের রূপ ধারণ করেছি, আমরা ফেরেশতা, আমরা আসমান থেকে এসেছি। আমরা আসমান থেকে এসেছি। দুটো নিউজ, একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে যে আপনি আপনার জীবনের 16 বছর বয়সে আপনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা এই দোয়াটা মঞ্জুর করছেন 100 বছর পর। এই জন্য 100 বছর পর আসছি, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হবে। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হাজরিন, 9 জন ফেরেশতা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নিলেন। একজনের বয়স গেছে 116 বছর, আরেকজনের বয়স 94 বছর। ঘরের স্ত্রী, তিনি স্ত্রীকে ডাক দিয়ে বললেন, 16 বছর বয়সে দোয়া করেছি, আর এই দোয়া কবুল হয়েছে 100 বছর পর, অর্থাৎ বিলম্বে। আমরা তো চাই যে যা কিছু হবে সব নগদ। আল্লাহর কাছে এখন চাইলে এখন দিবে, ঠিক কিনা? উনি আবার কেমন আল্লাহ? আল্লাহকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু আল্লাহকে নিয়ে ভাবনা বড় গভীর। মানুষ বুঝে নাই যে গত 5 তারিখে এমন ঘটনা ঘটে যাবে। পাকানো ভাত পর্যন্ত মুখে নেওয়ার সুযোগ হয়নি। ক্ষমতা কার? আবার চলে বলুন, ক্ষমতা কার?